আজ পার্সেন্টেজের দ্বিতীয় নম্বর ক্লাস। এই ক্লাসে 11 থেকে 20 মানে 10টা প্রশ্ন সলভ করব আমরা। এই প্রশ্নগুলো আরআরবি, এনটিপিসি, তারপরে স্টেট এক্সাম যেগুলো আছে, কিংবা এসএসসির যে এক্সামগুলো সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 40 লিটার দুধ এবং জলের মিশ্রণে 10% জল থাকে, এতে কতটা জল যোগ করা উচিত যাতে নতুন মিশ্রণে 20% জল থাকতে পারে? অনেক কটা মেথডে এটা করা যেতে পারে। ফার্স্টে রেশিও মেথডে করছি। প্রথম প্রকার মিশ্রণে 10% জল থাকে, তাহলে জল আর দুধের অনুপাতটা কত হবে? 1:9। কারণ 10% যদি জল থাকে, 10% যদি জল থাকে তাহলে 90% দুধ থাকবে। তাহলে জল আর দুধের অনুপাত হচ্ছে 1:9। পরে বলেছে অনুপাতটা 20% জল থাকে, 20% জল থাকে মানে 80% দুধ থাকে। তাহলে এক্ষেত্রে অনুপাতটা হচ্ছে 1:20:80 অনুপাত কত? 1:4। কিন্তু দুধের পরিমাণটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, উভয় ক্ষেত্রে কোনো দুধ মেশানো হয়নি। তাহলে দুধটা একই রাখতে গেলে এখানে অনুপাতে তো চেঞ্জ হয়ে গেছে, একটা 9 একটা 4। এটাকে সেম করতে গেলে প্রথম লাইনকে 4 দিয়ে গুণ আর দ্বিতীয় লাইনকে 9 দিয়ে গুণ। তাহলে 9কে যদি 4 দিয়ে গুণ করি, এর অনুপাতের সাথে যেটা আছে এটাকেও 4 দিয়ে গুণ করব। এখানে 4কে 9 দিয়ে গুণ করলে 1কেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 4 1কে 4 হলো, এটা 9 1কে 9। আর দুধটা উভয় ক্ষেত্রেই 4 9 36 থাকবে, কারণ দুধের কোনো চেঞ্জ হয়নি, দুধটা একই ছিল। তাহলে জলটা কত বাড়ছে? 4-এর থেকে 9 হয়ে গেছে, মানে 5 বেড়েছে। টোটাল মিশ্রণ কত? 4 লিটার আর এখানে 36 লিটার সমান 40 লিটার। তাহলে টোটাল মিশ্রণ অনুপাতটাকে যদি ধরে নেই তাহলেও ঠিকই আছে, এখানেও 40ই আছে। তার মানে বৃদ্ধি পেয়েছে কত? এই 5 লিটার। এটাই কারেক্ট অ্যান্সার, অপশান ডি। অন্য মেথডে যদি করি, 40 লিটার দুধের মধ্যে 10% জল মানে কত? 40-এর 10% মানে 4। তাহলে 4 লিটার জল আছে, 4 লিটার জল আছে, তার সাথে আরও x লিটার জল মেশাচ্ছি। তাহলে দুধ ছিল কত? 36 লিটার বাকি। এর ফলে কি হচ্ছে? 20% জল থাকছে। 20% জল মানে কত? 20%-এর অনুপাত বের করলে 1/5। তাহলে 20% জল মানে 20% যদি জল থাকে তো দুধ থাকে কত? 80%। তাহলে জল আর দুধের অনুপাত 1:4, 20 আর 80-র অনুপাত। এটাকে 4 9 36 গুণ করলে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 4 প্লাস x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9 মাইনাস 4, x ইকুয়াল টু 5 লিটার। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নির্দিষ্ট আইটেমের দাম 15% বৃদ্ধি করা হয়, দাঁড়াটা এখানে হবে না, 15% বৃদ্ধি করা হয় যদি কোনো গ্রাহক আইটেমের উপর তার ব্যয় আগের মতোই রাখতে চান, তবে সেই আইটেমের ব্যবহার কত শতাংশ হ্রাস করতে হবে? তাহলে 15% দাম বাড়লেও কেউ যদি চায় তার খরচটা আগের মতোই থাক, তাহলে ব্যয়টা কত পার্সেন্ট কমাতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। খুব শর্টে যদি করতে হয়, 15% বেড়েছে, 15%-এর ফ্র্যাকশান করলে 15/100, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 20-তে 100, 3/20। তাহলে এটা কমেছে, এটা বেড়েছে, তার জন্য প্লাস দিলাম এটাতে। এবার এটাকে যখন কমাতে হবে, 3টা 3 থাকবে, এখানে প্লাস থাকার জন্য 20 আর 3 যোগ হয়ে 23 হবে। এটা 3/23 কমাতে হবে। 3/23-এর পার্সেন্টেজ কত? 100 দিয়ে গুণ করলে 300/23, 300/23 এটা আসবে 300/23। এটাকে ভাগ করলে কত পাওয়া যাচ্ছে? 23 দিয়ে 300-কে ভাগ করলে এটাকে 13 দিয়ে যায়, 13 23-এ 299, 1 হলে 300, তাহলে 13/1/23%, 13/1/23। অপশান বিটা টাইপিং মিস্টেক আছে, এটা 23 হবে, এটা 13 না, এটা 23 হবে। তখন অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর অন্য মেথডে করলে এরকমটা হতে পারে, 15% বাড়ছে মানে ফার্স্টে কত ছিল? 100 ছিল, 15% বাড়ছে মানে 115 হচ্ছে। অনুপাত, সেই অনুপাত করলে 20:23, 20:23। তাহলে
দামের অনুপাত যদি 20:23 হয়, ব্যবহারটা কি করতে হবে? ব্যবহারের অনুপাতটা হবে 23:20। তাহলে ব্যবহার কত কমছে? 23-এ 20 হয়ে যাচ্ছে, মানে 3 কমে যাচ্ছে। 3 কমছে 23-এ, 100-তে কত কমছে? সেই 300/23। উত্তরটা কিন্তু 13.1/23 একই আসবে। অপশান বি কারেক্ট অ্যান্সার। 5% কমিশন কেটে নেওয়ার পরে একটি টিভি সেটের দাম 38,380 টাকা। এর মোট মান কত? তাহলে আগেকার দামটা কত? তাহলে 5% কেটে নিয়েছে, মানে কত পার্সেন্ট আছে এখনো? 5% কেটেছে মানে 95% আছে। তাহলে 38380, এটা হচ্ছে 95%-এর মান। যেটা ছিল সেটা পুরোটাই ছিল 100%, সেটা 100%-এর মান। এবার যদি কাটি 5×19=95, 5×20 = 100, 19×2 = 38, মাঝে একটা 0, 19×2 = 38। তাহলে 2020 × 20, 40400। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলছে একটি আকরিকে 12% তামা থাকে, 69 কেজি তামা পেতে কত কেজি আকরিক প্রয়োজন? 12% তামা মানে কি? আকরিকটা যদি ওরটা যদি 100% হয়, এর মধ্যে থেকে তামা পাওয়া যায় কত? 12%। তাহলে 69 কেজি তামা পাওয়ার জন্য কত কেজি আকরিক লাগবে? 69/12 গুণ 100, 4 3 4 12, 4 25 100, 3 23 69, 23 গুণ 5, 3 5 15, 5 লাস্টে 5 আসবে। একমাত্র অপশান বিতেই লাস্টে 5 আছে, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার হবে। পরেরটা, একটি বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পায়, আয়তনের শতাংশ বৃদ্ধি পাবে কত? তাহলে এই একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, এই আরটা 1% বৃদ্ধি পায় মানে কি? আগে যদি 100 থাকে, পরে আরটা হয়ে যায় 101। তাহলে বৃত্তের আয়তনের কি পরিবর্তন ঘটবে? আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইস টু পাই আর স্কোয়ার। পাই পাই কেটে গেল। প্রথম আর স্কোয়ার কত? 100, 100-র স্কোয়ার ইস টু দ্বিতীয় আরটা হচ্ছে 101, যেহেতু 1% বেড়েছে। 100-র স্কোয়ার করলে আসবে 1-এর পরে 4টে 0। আর 101-এর স্কোয়ার কী করে করব? 101, এটা 100-র থেকে 1 বেশি আছে, তাহলে এর স্কোয়ারের সূত্রটা হচ্ছে এরকম। ওই একটা 100-র সঙ্গে 101-এর সঙ্গে যদি যোগ করি 102, আর ডান দিক থেকে দুটো ঘর কত? 0 আর 1। এই 0 আর 1-এর যদি স্কোয়ার বের করা যায়, এটা 0-1-ই আসবে। তাহলে 102-01, এটা হচ্ছে এর গুণফল। তাহলে কত পেলাম? 10201। তাহলে বাড়লো কত? বেড়েছে 201 বাড়ছে। কততে 201? 10,000-এ। 201 বাড়ে 10,000-এ। 100-তে কত বাড়ে? পার্সেন্টেজে কত? দুটো 0 কাটে। 100 দিয়ে এটাকে ভাগ করলে 2 ঘর পর দশমিক ডান দিক থেকে, অর্থাৎ 2.01% বাড়বে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি কোনো তরলকে কঠিন পদার্থে রূপান্তরিত করা হয়, তবে এর আয়তন 10% বৃদ্ধি পায়। যদি কঠিনে গলে যায় তবে ভলিউম হ্রাস করা হয় কত পার্সেন্ট? তাহলে লিকুইড থেকে কঠিনে মানে সলিডে কনভার্ট করলে আয়তন 10% বাড়ছে। এটা লিকুইড, এটা সলিড। তাহলে লিকুইডটা যদি 100% হয়, সলিডটা হচ্ছে 110%। একটা করে 0 কাটলে অনুপাতটা হবে 10:11। এইটা বাড়ছে। বলছে যদি কঠিনে গলে যায় তবে ভলিউম হ্রাস করা হয় কত? মানে কঠিন থেকে আবার যদি লিকুইড হয়, 11টা আবার যদি 10 হয়, তাহলে কমছে কত? 1। তাহলে 11-এ কমে 1, মানে 11-তে 1 কমে। 100-তে কত কমে? 11 দিয়ে 100-কে ভাগ করলে 9×1/11%। এটাই হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি পণ্যের দাম 25% দ্বারা হ্রাস করা হয়, মূল মূল্য ধরে রাখার জন্য বর্তমান মূল্য ড্যাশ দ্বারা বৃদ্ধি করতে হবে। তাহলে ফার্স্টে 25% হ্রাস পেয়ে যায়,
যদি আগের অবস্থাতে আবার আসা হয়, মানে 100%-এ ফিরে আসা হয়, তাহলে কতটা বাড়বে? তাহলে দুটো পদ্ধতিতে করা যেতে পারে মিনিমাম। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তাহলে 1/4 হ্রাস পাচ্ছে, এটাকে মাইনাস দিয়ে আমি চিহ্নিত করলাম। এবার যখন বাড়াতে হবে, ওপরের একটা একই থাকবে, এখানে মাইনাস থাকার কারণে 4-এর থেকে 1 বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 1/3। এটার পার্সেন্টেজ কত, মান কত? একে 100 দিয়ে গুণ করলে 33.1/3% বাড়াতে হবে এটা, অথবা এটারই এরকমটা আসে 33.33%। এটা একটা সমাধান গেল, মানে গয়েরটা উত্তর হবে। আরও একটা পদ্ধতি হচ্ছে, ফার্স্টে বাড়ছে কত? 25%, মানে 100টা বেড়ে 25 কমে যাচ্ছে। 100টা কমে হলো 75। এই 75টা কী করে আবার 100 হবে? তাহলে 75কে 100 বানাতে গেলে 25 বাড়বে। এই 25 বাড়বে কতর উপরে? 75-এর উপরে। তাহলে 25 বাড়বে 75-এ, পার্সেন্টেজে কত? 100-তে কত বাড়বে? তাহলে 25, 3 25-এ 75, সেই 100-কে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার একই আসবে, 33.33%। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরেরটা, রাকেশের আয় রমেশের আয়ের চেয়ে 20% বেশি, রমেশের আয় রাকেশের আয়ের চেয়ে কত কম? তাহলে রাকেশের আয় রমেশের আয়ের চেয়ে 20% বেশি, তাহলে রমেশের আয় যদি 100 হয়, রাকেশের আয় 120। এবার কি বলেছে? রমেশের আয় রাকেশের আয়ের চেয়ে কত কম? রমেশের আয় রাকেশের আয়ের চেয়ে কত কম? 20 কম। কততে 20 কম? না 120-তে 20 কম। 20 কম 120-তে। তাহলে পার্সেন্টেজে কত? কারণ অ্যান্সারগুলো পার্সেন্টেজে বের করতে বলেছে। 0 0 কাটে, 4 দিয়ে 3 4 12, 4 5 20, 5 10 50/3। 50/3 মানে কি? 16/2/3। 3 16-তে 48, 2 50, 16/2/3। এটাই হবে কারেক্ট অ্যান্সার, অপশান সি, অপশান বি। পরেরটা দেখে নেব। জল কর 20% বৃদ্ধি করা হয় এবং খরচ 20% হ্রাস করা হয়, ব্যয়ের বৃদ্ধি বা হ্রাস হলো। তাহলে 20% বৃদ্ধি এবং খরচটাও 20% হ্রাস করে দিচ্ছে, তাহলে মোটের ওপরে ব্যয়টা বাড়ছে না কমছে সেটা বের করতে হবে। এটাকে এরকমভাবে করা যেতে পারে, এ মাইনাস বি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি ইন্টু প্লাস মাইনাস এ বি বাই 100। এই সূত্রে করা যেতে পারে। ফার্স্টে 20% বাড়ছে, এটা তাই প্লাস 20, পরে 20% হ্রাস মাইনাস 20, এইখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ বি মানে 20 গুণ 20, 20 20 400 বাই 100। 0 0 কাটে, প্লাস 20 মাইনাস 20 কাটে, অর্থাৎ মোটের উপরে -4% হ্রাস পাচ্ছে। এটা একটা আনসার বেরোলো। রেশিও মেথডে করলে কীরকম হবে? 20% বৃদ্ধি মানে কি? 100 ছিল দামটা, করটা, 20% বেড়ে হলো 120, 20 দিয়ে কাটলে এটা 5 আর এটা 6, এটা হচ্ছে কর। আর খরচের বেলায় 20% হ্রাস পাচ্ছে, মানে ফার্স্টে 100 ছিল, পরে হয়ে যাচ্ছে 80, 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 4। এবার যদি গুণ করি, কর আর খরচের মধ্যে যদি গুণ করে দিই, 5 গুণ 5 25, এদিকটায় 6 গুণ 4 24। তাহলে 25-এ কত কমলো? 1 কমলো। 1 যদি 25-এ কমে, 25-এ যদি 1 কমে, তাহলে 100-তে কত কমবে? 25 4 25-এ 100, অর্থাৎ 4% কমবে। একই অ্যান্সার বেরোবে। তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 3 বছর আগে একটি শহরের জনসংখ্যা ছিল এত, যদি এটি গত 3 বছরে যথাক্রমে 3%, 2.5% এবং 5% বৃদ্ধি করা হয়, তবে বর্তমান জনসংখ্যা কত? তাহলে 3 বছর আগের একটা জনসংখ্যা দেওয়া আছে এবং পরের 3 বছরে জনসংখ্যা বৃদ্ধির যে পার্সেন্টেজ সেটা দেওয়া আছে। তাহলে বর্তমান জনসংখ্যাটা বের করতে বলেছে।
একবারেই বসিয়ে দেবো এখানে 160000 ইন্টু 3% যদি বাড়ে তাহলে 100টা হয়ে যাবে 103, 100টা হবে 103, তাহলে 103/100। পরে আবার 2.5% বাড়ছে, তাহলে 102.5/100। পরে আবার 5% বাড়ছে, 105/100। এখানে পয়েন্ট উঠে গিয়ে পয়েন্টের পরে একটা ঘর বলে একটা জিরো বসবে এখানে। 1 2 3 4 4টে জিরো কাটবে, 1টা 2টো 3টে 4টে। এবার 4 দিয়ে কাটলে 4 4 16, 4 25 100, 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দিয়ে 105কে কাটলে 5 21 105, 25 দিয়ে 1025কে কাটলে 41। তাহলে নিচে কিছু নেই, ওপরে আছে কত 41, 21 আর 2 আর 103, তাই তো? তাহলে 41 দুগুণে কত 82, 82 গুণ 21 গুণ 103। শুধু ইউনিট ডিজিটটা যদি গুণ করি, পুরো গুণটা না করি, 2 1 2, 3 দুগুণে 6, একমাত্র দুটো অপশান আছে ক্ষেত্রে, তার মানে পুরোটাই গুণ করতে হবে। এইরকম ক্ষেত্রে অপশান যদি একটা শুধু একটাতেই যদি 6 থাকতো তাহলে কিন্তু সেইটাই অ্যান্সার করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হতো, কিন্তু এখানে পুরোটাই গুণ করতে হবে। 103 গুণ 103 ইন্টু 21, পুরো গুণটা করার দরকার নেই। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এদিকে 3 8 24 4, এইটুকু গুণই যথেষ্ট। 6 4 আর 2 6, দুটো 6 আছে কোথায়? দুটো 6 আছে অপশান বিতে, তার মানে এইটা হবে কারেক্ট অ্যান্সার।